আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর ক্লাস নেব। আজকে তোমাদের অধ্যায় 7 থেকে আমি আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে যে লাশ-সাতেলের নীতির প্রয়োগ, অর্থাৎ আমরা একটি বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকলে তার উপর তাপের কী প্রভাব রয়েছে সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আলোচ্য বিষয় যে আজকে নির্ধারণ করেছি যে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপের প্রভাব, এই বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমেই কিন্তু কতগুলো বিষয় আগেই জেনে নিতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যেটি জানতে হবে সেটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া আসলে বলতে আমরা কি বুঝি। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে এটি তোমরা জানো। সেটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরির সাথে যদি আরও কিছু তাপও উৎপন্ন হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি। যেমন এই দেখো একটা এক্সাম্পল লিখেছি আমরা যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটি পদার্থ বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। এই বিক্রিয়কগুলো থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পাশাপাশি যদি আরও অ্যামোনিয়ার সাথে যদি আরও তাপও উৎপন্ন হয়, অ্যামোনিয়ার সাথে যদি আরও কিছু তাপ যদি উৎপন্ন হয় তাহলে আমরা এই বিক্রিয়াকে বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে যদি কিছু তাপও উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। মানে এই ব্যাপারটি আশা করি তোমরা বুঝেছ। আচ্ছা, এখন আমরা এর পরবর্তীতে যে বিষয়টি তোমাদের জানতে হবে সেটি হচ্ছে যে উভমুখী বিক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি। উভমুখী বিক্রিয়াটা কি? যদি এমন কোনো আমরা বিক্রিয়া পাই যেই বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, আবার একই সাথে উৎপাদ ভেঙে গিয়ে বা উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হবে আবার অ্যাট এ টাইম উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হবে। যদি এরূপ কোনো বিক্রিয়া আমরা পাই তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। তাহলে দেখো এই যে বিক্রিয়াটি আমরা লিখেছি, এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কগুলো থেকে আমরা উৎপাদ উৎপন্ন হওয়া দেখতে পাচ্ছি। এই বিক্রিয়ায় যদি আবার এই উৎপাদ ভেঙে যায়, উৎপাদ ভেঙে যে যদি আবার বিক্রিয়কে যদি পরিণত হয় তাহলে এই বিক্রিয়াকে তখন আমরা বলবো উভমুখী বিক্রিয়া। তোমরা লক্ষ্য করো, যখন আমরা এই বিক্রিয়াকে উভমুখী বলছি তখন কিন্তু আমরা বিক্রিয়ার মাঝে যে অ্যারো চিহ্ন ছিল সেটির পরিবর্তে আমরা এখানে উভমুখী চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করছি। উভমুখী বিক্রিয়ায় অবশ্যই তোমার বিক্রিয়ার মাঝখানে উভমুখী চিহ্নটা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমরা উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝাই সেটা আমরা বুঝলাম। যেই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় আবার একই সাথে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। নাম্বার 3 নম্বর যে বিষয় আমাদের জানতে হবে সেটি হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। এটি কি জিনিস? রাসায়নিক সাম্য অবস্থা হলো যদি আমরা এমন কোনো উভমুখী বিক্রিয়া পাই যেই বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় ঠিক একই সময়ে সমপরিমাণ যদি বিক্রিয়ক পরিণত হয় তাহলে সেই অবস্থাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। মনে করো যে এই যে বিক্রিয়াটা মনে করো কোনো আবদ্ধ পাত্রে সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটি পদার্থ মনে করে একক সময়ে একটা নির্দিষ্ট 1 সেকেন্ডে মনে করো কতটুকু অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে। 1 সেকেন্ডে মনে করো অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে সাপোজ 20 গ্রাম। সেক্ষেত্রে যদি 1 সেকেন্ডে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় 20 গ্রাম, তাহলে ওই 1 সেকেন্ডে যদি উৎপাদ আবার বিয়োজিত হয়, মানে পাত্রের মধ্যে আগে উৎপাদ ছিল সেই উৎপাদ ভেঙে গিয়ে যদি আবার 1 সেকেন্ডে যদি 20 গ্রাম বিক্রিয়কে পরিণত হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার ওই অবস্থাকে তখন কিন্তু আমরা বলি রাসায়নিক সাম্য অবস্থা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে উভমুখী বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় ঠিক একই সময়ে যদি সমপরিমাণ বিক্রিয়কে যদি পরিণত হয় উৎপাদ ভেঙে গিয়ে তাহলে রাসায়নিক বিক্রিয়ার ওই অবস্থাকে আমরা বলি রাসায়নিক সাম্য অবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর বিষয় জানবো, সেটি হচ্ছে যেই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া সেই বিক্রিয়ার 2টা অংশ থাকে। যেমন এটি যদি উভমুখী বিক্রিয়া হয় তাহলে এই বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া এই বিক্রিয়াকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া। আর একই সাথে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়ক তৈরি হওয়ার যে বিক্রিয়া এই বিক্রিয়াকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া এটিকে কিন্তু আমরা বিপরীতমুখী বিক্রিয়া বলতে পারি। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলো থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া, আর উৎপাদ ভেঙে গিয়ে বা উৎপাদ বিয়োজিত হয়ে বা উৎপাদ সমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হওয়ার যে বিক্রিয়া এটাকে আমরা বলি রিভার্স রিঅ্যাকশন বা এটাকে আমরা বলি বিপরীতমুখী বিক্রিয়া বা এটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমরা 6 নম্বরে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে প্রশমিত হওয়া বলতে আমরা আসলে কি বুঝি। প্রশমিত হওয়া এই বিষয়টা আমাদের জানতে হবে। প্রশমিত হওয়া কি? প্রশমিত হওয়া এটির বাংলা শাব্দিক যে অর্থ সেটি হচ্ছে কমে যাওয়া।
কমে যাওয়া, যে কোনো কিছু যদি কমে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে সেই জিনিসটা আসলে প্রশমিত হয়েছে। যেমন ধরে নিতে পারো যে মনে করো যে কারো একজনের জ্বর আসছে, মনে করো যে তোমার বা যে কোনো একজনের জ্বর আসছে। যদি জ্বর আসে তো সেক্ষেত্রে আমাদের শরীরে সাধারণত কী হয় বলো তো, আমাদের শরীরের টেম্পারেচার ইনক্রিজ হয়, তাই না, আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন আমাদের যদি জ্বর আসে আমরা কী করি, আমরা কিন্তু জ্বরের জন্য, জ্বর নিবারণের জন্য আমাদের যে ঔষধ আছে সেই ওষুধগুলো আমরা খাই, তাই না। সেক্ষেত্রে জ্বরের ঔষধ, জ্বর হলে যে ওষুধগুলো খেতে হয় সেগুলো খাওয়ার ফলে আমাদের কী হয়, আমাদের সাধারণত শরীরের টেম্পারেচার, আমাদের তাপমাত্রা একটু হলেও কমে যায়, তাই না, তাপমাত্রা কমে যায়। তো এই যে আমাদের জ্বর হলে আমরা যে যখন জ্বরের ওষুধ খাই তখন যে আমাদের শরীরের তাপমাত্রা যে কমে গেল, এই তাপমাত্রা কমে যাওয়াকে আমরা বলতে পারি আমাদের শরীরের তাপমাত্রা প্রশমিত হলো। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আসলে প্রশমিত হওয়া জিনিসটা কি। প্রশমিত হওয়া বলতে আমরা বুঝি যে আসলে কোনো কিছুর মাত্রা কমে যাওয়া, সেটাকে আমরা বলি প্রশমিত হওয়া। তাহলে এই বিষয়গুলো তুমি যদি ঠিকমতো বুঝে থাকো তাহলে আশা করি আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি তুমি খুব ভালো করে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকে আলোচ্য বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপের প্রভাব। তার মানে এই যে আমরা যে বিক্রিয়া দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বিক্রিয়াটি প্রথমত উভমুখী বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত এই বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী, অর্থাৎ উৎপাদ উৎপন্নের সাথে তাপ উৎপন্ন হচ্ছে, সুতরাং এই বিক্রিয়াকে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এখন একটা জিনিস ধরে নিতে চাই, সেটি হচ্ছে যে এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। আমরা ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটি শুধুমাত্র উভমুখী নয়, বরং এই বিক্রিয়াটি এখন সাম্যাবস্থায় আছে। তার মানে সাম্যাবস্থায় থাকা একটি বিক্রিয়া যেটি কিনা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়াকে যদি আমরা, এই বিক্রিয়াটির উপর যদি আমরা বাহ্যিকভাবে তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটবে, এই বিষয়টি মূলত আজকে আমরা শিখতে চাই। তুমি কল্পনা করো, ইমাজিন করো, সেটা হচ্ছে মনে করো একটা আবদ্ধ পাত্র আছে তোমার কাছে, আবদ্ধ পাত্র, পাত্রের মুখটা বন্ধ। এরূপ একটা পাত্রের মধ্যে তুমি প্রথমে কি নিয়েছো, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস নিয়েছো, এবং একটা নির্দিষ্ট সময় পর যতটুকু তুমি নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস নিয়েছিলে তার অর্ধেক পরিমাণ এই পদার্থসমূহ অর্ধেক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, এবং একটা নির্দিষ্ট সময় পর সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়েছে, যেটাকে আমরা বলতে পারি রাসায়নিক সাম্যাবস্থা। তুমি সবগুলোই কল্পনা করো। সেক্ষেত্রে আবদ্ধ পাত্রে যদি এই বিক্রিয়াটির ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি রাসায়নিক এই বিক্রিয়াটি ওই পাত্রের মধ্যে সাম্যাবস্থায় আছে, আমরা বলতে পারি। আচ্ছা, এখন ওই পাত্র তো আবদ্ধ, এখন ওই পাত্রের বাইরে থেকে যদি আমরা পাত্রটাকে উত্তপ্ত করি, অর্থাৎ পাত্রের বাইরে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে কি এই রাসায়নিক বিক্রিয়াটি কি সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ উভয় দিকে বিক্রিয়ার গতিবেগ কি সমান থাকবে? এটি হলো আমাদের প্রশ্ন। যদি আমরা কোনো আবদ্ধ পাত্রে বা কোনো এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়া সাম্যাবস্থায় রয়েছে সেই বিক্রিয়া পাত্রের বাইরে থেকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু ওই বিক্রিয়াটি আর পাত্রের মধ্যে সাম্যাবস্থায় কখনোই থাকবে না। সাম্যাবস্থা থাকবে না বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হয় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে অথবা পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। যে কোনো একদিককার বিক্রিয়ার গতিবেগ অবশ্যই বৃদ্ধি পাবে, আর এটাকে আমরা বলি সাম্যাবস্থার পরিবর্তন হওয়া বলি আমরা এটাকে। যদি সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় তাহলে আমরা বলি বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গেছে, আর যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা বলি বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে সরে গেছে, এটা আমরা বলে থাকি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এরূপ কোনো সাম্যাবস্থায় থাকা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা পাত্রের মধ্যে সাম্যাবস্থা রয়েছে যে বিক্রিয়াটি কিনা তাপ উৎপাদী, সেক্ষেত্রে ওই বিক্রিয়া পাত্রের বাইরে থেকে যদি আমরা ওই পাত্রকে উত্তপ্ত করি তাহলে আমরা বলছি ওই পাত্রের ভেতরে থাকা সাম্যাবস্থার যে বিক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু কখনোই আর সাম্যাবস্থায় থাকবে না। যে কোনো একদিকে বিক্রিয়ার গতিবেগ বাড়বে। কোন দিকে বিক্রিয়ার গতিবেগ বাড়বে সেটি তুমি যদি এখন শিখে যাও তাহলে কিন্তু আজকে আমাদের আলোচ্য যে বিষয়ের মূল যে শিক্ষণীয় বিষয় সেটি কিন্তু তুমি রপ্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টি বলার চেষ্টা করছি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সেটি হচ্ছে, যদি আমরা কোনো বিক্রিয়ায় তাপ প্রয়োগ করি তাহলে ওই বিক্রিয়া যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে যে কোনো একদিককার বিক্রিয়ার গতিবেগ বাড়বে, হয় সম্মুখমুখী অথবা পশ্চাৎমুখী। কোন দিকের বিক্রিয়ার গতিবেগ বাড়বে? হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে অবশ্যই তাপ হারি বিক্রিয়ার গতিবেগ বাড়বে। তাপ হারি বিক্রিয়া যেদিকে সংঘটিত হচ্ছে সেই দিকটার বিক্রিয়ার গতিবেগ বাড়বে। এখন আসো আমরা একটু শিখে নিই তাপ হারি বিক্রিয়া কোনটা। দেখো, এই বিক্রিয়াটার সম্মুখমুখী অংশ যদি তাপ উৎপাদী হয় তাহলে এই বিক্রিয়ারই এই পশ্চাৎমুখী যে অংশটা যেটি রয়েছে, বিপরীতমুখী যে অংশ, সেটি কিন্তু তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ যদি আমরা তাপ দেই এবং তাপ হারি প্রক্রিয়া যদি বৃদ্ধি পাই
তাহলে অবশ্যই পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ যে পরিমাণ প্রতি একক সময়ে যে পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু অ্যামোনিয়া বিযোজিত হবে, বিযোজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকলে আমরা যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু সর্বদাই তাপহারী প্রক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ এটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে তাপ প্রয়োগের ফলাফল প্রশমিত করবে। আমরা প্রশমিত করার আগে শিখেছি, প্রশমিত করা মানে কিন্তু কমে যাওয়া। আমরা যে একটা পাত্রকে তাপ দিচ্ছি, তাপ দিলে কি হওয়ার কথা? পাত্রের ভেতরের পরিবেশ কিন্তু উত্তপ্ত হওয়ার কথা, পাত্রের ভেতরের পরিবেশ গরম হওয়ার কথা। কিন্তু খুবই মজার ব্যাপার এবং খুবই আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা বাইরে থেকে তাপ দিব, কিন্তু পাত্রের ভেতরের যে পরিবেশ, পাত্রের ভেতরের যে পরিবেশ, এর টেম্পারেচার, তাপমাত্রা সেটা কিন্তু বাড়বে না। আমরা যতই তাপ দেই পাত্রের ভেতরের তাপমাত্রা কিন্তু কোনোভাবেই বাড়বে না। এটা একটা অলৌকিক একটা ব্যাপার, ঠিক আছে? কেন বাড়বে না? কারণ আমরা যত বেশি তাপ দিব তাপহারী প্রক্রিয়ার গতিবেগ বাড়বে, অর্থাৎ এই পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এখানে কিন্তু তাপহারী প্রক্রিয়া সংঘটিত হবে। তাপহারী প্রক্রিয়া যত বেশি সংঘটিত হবে পাত্রের ভেতরের তাপমাত্রা তত কমবে। যেমন এখানে সম্মুখমুখী বিক্রিয়া যত বেশি সংঘটিত হবে উৎপন্ন তাপের মান বৃদ্ধি পাওয়ার মাধ্যমে পাত্রের ভেতরের তাপমাত্রা তত যেমন বাড়ছিল, ঠিক তেমনি যত বেশি তাপহারী প্রক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে তত বেশি কিন্তু পাত্রের ভেতরের তাপমাত্রা কমবে, অর্থাৎ সেই বিক্রিয়াটি তাপ শোষণ করে নেবে। আমরা যত বেশি বাইরে থেকে তাপ দিব সেই তাপটা কিন্তু পাত্রের ভেতরের বিক্রিয়াটা এমনভাবে সংঘটিত করবে যাতে করে সে তাপটা সে শোষণ করে নিতে পারে। এইভাবে আমরা বাহ্যিকভাবে প্রকৃত তাপ আমরা কি করতে পারি? এই পদ্ধতির মাধ্যমে আমরা এখানে প্রকৃত তাপকে প্রশমিত করতে পারি এবং অ্যাকচুয়ালি কিন্তু এই ঘটনাটি ঘটে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে সেক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি তাহলে তাপহারী বিক্রিয়ার মাধ্যমে প্রকৃত তাপ কি হয়? প্রশমিত হয়। এক্ষেত্রে এই বিক্রিয়াটি পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কিন্তু প্রকৃত তাপ প্রশমিত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চেয়েছি সেটি কিন্তু আমরা আলোচনা করেছি এবং আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে আজকে তোমরা উপলব্ধি বা বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটা HW দিয়েছি আমি, তোমরা HW লিখে নাও। সেটি হচ্ছে এখানে HW দেই, CW to HW, CW to HW। আমরা যে বিষয়টি আজকে আমরা শিখলাম সেটি হচ্ছে যে এই যে রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে তাপের কি প্রভাব রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে সুন্দর করে HW করতে হবে এবং আমি যে বিবরণ যেগুলো বলেছি এই বিবরণগুলো কিন্তু তোমাদেরকে সুন্দর করে খাতায় উপস্থাপন করে তোমাদেরকে বর্ণনাটা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। তোমাদের সাথে পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।